100টি সন্তানের মঙ্গল কামনা চাইছি, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তারপর দিন থেকে। এমন সময় গান্ধারী সেই মাগো তুলসী তলায় গিয়ে 100 সন্তানের মঙ্গল কামনা চাইছে, প্রদীপ দেখাচ্ছে, প্রদীপ নিবেদন করছেন। এমন সময় সেখানে সেই মুহূর্তে প্রবেশ করছেন আমাদেরকে না ধর্মপুত্র যুধিষ্ঠির। ধর্মপুত্র যুধিষ্ঠির প্রবেশ করছেন। ধর্মপুত্র যুধিষ্ঠির যেই না প্রবেশ করতে যাবে এমন সময় বলে উঠল, জেঠিমা 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 বলে যেই ডাকটা দিয়েছে, যেই ডাকটা দিয়েছে তুলসীর তলায় প্রদীপ নিবেদন করছিল সন্ধ্যেবেলা। এখন গান্ধারী মনে মনে চিন্তা করছে যে এই সন্ধ্যেবেলা কে আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকে, এই কাল সন্ধ্যেবেলা কে বাবা, কে তুই আমাকে ডাকছিস, বল তুই কে? যুধিষ্ঠির বলে উঠল, মা তুমি চিনতে পারলে না? তোমার ছেলে ডাকটা চিনতে পারলে না? কারণ আমি তোমাকে মা মনে করি, শুধু মা নয় তুমি আমাদের বড় মা। মাগো ও যুধিষ্ঠির, বাস বুঝতে পেরেছি। তা হ্যাঁ রে, তুই যে আমার কাছে এসেছিস, কাল থেকে তো কুরুক্ষেত্র যুদ্ধ হবে। তো কাল থেকে যদি কুরুক্ষেত্র যুদ্ধ হয়, তোরা হলি পাণ্ডব আর আমাদের সন্তানরা হলো কৌরব। তো তোদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হবে, এই সন্ধ্যেবেলা কি জন্য এসেছিস তোর ওই পোড়ামুক্তকে নিয়ে? বলে উঠল, জেঠিমা তুমি আমাকে অসম্মান করলে মা, কোনো চিন্তা নেই, কারণ আমি তো তোমার ছেলের মতো, আমি কোনো কিছু মনে করিনি। তবে আমি তোমার কাছে আজকে যে এসেছি কোনো কিছু চাইতে আসিনি। কথাটা কেন বলতে চাইছি বলুন তো? কথাটা বলার উদ্দেশ্যটা কি? কথাটা বলার উদ্দেশ্য হলো যে জীবনে যদি কেউ বড় হতে চায় বা ভগবানের কৃপা লাভ করতে চায়, তাহলে ছোট হয়েই কিন্তু থাকতে হবে। আর যতক্ষণ না আপনি ছোট না হয়ে থাকতে পারবেন, আপনি যদি মনে মনে চিন্তা করেন যে ঈশ্বর তিনিও তো আছেন, তিনিও গড, আর আই এম গড, আমিও ভগবান, তাহলে কিন্তু হরি হরি জানা। কিন্তু যুদ্ধ হবে তাদের সঙ্গে। কেন আসছেন না? আসছেন একটি কারণ নিয়ে, সেটি হচ্ছে যে বড় মা তো, তাই একবার আশীর্বাদটা নিয়ে আসে। বলছে মাগো আমি কিছু চাই না, আজ যখন এসেছি আমি তোমাকে একটু প্রণাম করব, আর প্রণাম করে শুধু একটা কথা বলে যাই, মাগো যুদ্ধ তো শুরু হবে এবার, তাতে আমার প্রাণ হয়তো চলে যেতে পারে, কিন্তু তোমার ওই চাঁদ বদন মুখটা তো আর কোনোদিনে দেখতে পাবো না মা। তাই মৃত্যুর আগে আমি চাই আমি তোমাকে একটুকু প্রণাম করে আমি তোমাকে বলে যেতে চাই যে জীবনে যদি আবার কখনো পৃথিবীতে ফিরে আসতে পারি, বা পৃথিবীতে আমার যদি জন্ম হয় আর আমি যুদ্ধক্ষেত্রে যদি মারা যাই, আমাকে শুধু আশীর্বাদ করো। আমি জয় লাভের আশীর্বাদ চাই না, যেন কৃষ্ণের চরণ যুগল আশ্রয় করে কৃষ্ণের আমি দাস হয়ে জন্ম নিতে পারি। এত বড় একটা কথা বললো। তা বাবা দেখবেন, কালকে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে জীবনে যদি কেউ শত পাপ করো, একবার যদি দুটি হাত জোড় করে বলে যে আমার অপরাধ হয়ে গেছে, আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। কেন বলুন তো? ওই যে মাথাটা নিচ দিকে করেছে, মানে নত হয়েছে, যে নত হতে পারে সেই তো আসল মানুষ গো। তাই যেই না প্রণাম করতে যাবে বা প্রণাম করতে যাচ্ছে, সেই যে ক্রোধটা ছিল, জানে তাদের সঙ্গে যুদ্ধ হবে, তখনও বলে উঠলো, আয় বাবা আয়, এইটুকুই তো চাইতে এসেছিস, কৃষ্ণের দাস হয়ে জন্ম নিতে পারিস তো তোকে আমি আশীর্বাদ করলাম। শোন, কাল থেকে যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধে ধর্মের হবে নিশ্চয় জিত, আর অধর্মের হবে পরাজিত। এবার কথাটা আপনারা বিচার করুন, দেখুন তো অন্তর থেকে কি বললো, কথাটা কেমন দেখুন।
ভালো কৌশলে নত হয়ে আশীর্বাদটা চেয়ে নিল যে কুরুক্ষেত্র যুদ্ধে ধর্মের শুধু হবে জিত আর অধর্মের হবে পরাজিত। তাহলে কে বললেন আশীর্বাদটা যখন দিয়ে দিল, তাহলে অধর্ম করছেন কে? না কৌরব পক্ষ। ধর্ম করছেন কে? না পাণ্ডব পক্ষ। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ হেসে পড়ে বলল, যুধিষ্ঠির, বাহ, এই তো তুমি আমার ভক্ত। তুমি যুদ্ধ হবার আগেই যুদ্ধের ফলের ঘোষণাটা হয়ে গেল। বলে কি করে প্রভু? বলছে কেন? তোমার গান্ধারী মা তো বলে দিল, তাই বড় মায়ের আশীর্বাদ কখনো বিফল হয়, নিজের থেকে এই আশীর্বাদটা দিয়ে দিয়েছে। আর আমিও আশীর্বাদ দিলাম যে জীবনে নত হতে পেরেছে, যে জীবনে ছোট হতে পেরেছে, একমাত্র সেই গোবিন্দকে লাভ করেছে। প্রেম সে নিতাই গৌর একবার হরি হরি। তাই বাবা, ওই জন্যই তো কথাটা বলা হয়েছে যে যদি পেতে চাও কিছু হয়ে যাও নিচু, উন্নত উচ্চ শির পরে যদি চাও কেহ উঠিবারে, অগ্রে কর তার মূলালিঙ্গন। যদি পেতে চাও কিছু আগে হয়ে যাও নিচু, আগে নিচু হতে হবে। তাহলে কি হবে? নিচু হলে পরে যদি পেতে চাও কিছু আগে হয়ে যাও নিচু, উন্নত উচ্চ শির পরে যদি চাও কেহ উঠিবারে, অগ্রে করা তারে মূলালিঙ্গন। মানে গাছের গোড়াটাকে যদি কেউ একবার ধরে নিয়েছে, তারা চিন্তা নেই, উপরে ঠিক উঠে যাবে। আর মনে করুন কেউ ছাদে চেপে দিয়ে, ছাদে চেপে মনে করেন গাছটিতে পড়ে দিয়েছে, পড়ে হয়তো উঠলো ঠিক গাছের উপরে, কিন্তু নামতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল, উপর থেকে পড়ে যাবে। ওই জন্যই তো বলে, জীবনে যদি কিছু করতে চাও, অহংকারটুকু গোবিন্দের চরণে দিয়ে আজ নিজেকে বলো, গোবিন্দ আমি তোমার কাছে কিছুই চাই না, আমি তোমার কাছে চাই আমাকে ধন দিও, টাকা দিও, গাড়ি দিও, বাড়ি দিও, ঐশ্বর্য দিও, সব কিছু দিও, কিন্তু গোবিন্দ তুমি আমাকে অহংকারটুকু দিও না। সচিন নন্দনা শ্রী গৌর হরি আমাদের মতন জীবে দাঁড়ে দাঁড়ে চলে যাচ্ছেন, আর যাকেই দেখতে পাচ্ছেন তাকেই বলছেন একবার হরি বল বলো ভাই। তখন আমাদের মতন ভক্তরা বলছে কেন কেন বলবো কেন? গৌরী বলছেন একবার হরি বল বলো ভাই। তখন আমাদের মতন ভক্তরা বলছে কেন বলবো? বলছে কেন বলবে? হবে বলছে নাম ছাড়া কোনো গতিই নেই। বলছে কেন নাম ছাড়া গতি নেই? না হরি নামে আবার হরি নামে। যেখানে হরি নাম হয়, হ্যাঁ বাবা, যেখানে হরি নাম হয় হরি নামে, আবার হরি নামে, যেখানে হরি নাম হয় স্বয়ং হরি নেমে আসে। এগুলো কিন্তু আমার মন গড়া কথা নয়। কারণ আপনি যদি নারদীয় পুরাণ পড়েন, সেখানে লেখা আছে পরিষ্কার ভাষায়, স্পষ্ট ভাষায় লেখা আছে, ভগবান নারদকে বলেছেন, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এ কথাটাকে যদি বাংলা করে দেওয়া হয়, মানে করে দেওয়া হয়, তাহলে কি হয় দেখুন। ভগবান নারদকে বললেন, নারদ না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নো নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়েন চ, অর্থাৎ যোগীগণ যিনি সমস্ত কিছু পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে ভগবানকে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, ভগবান বললেন তার কাছে আমিও থাকি না। যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি। মদ শব্দের অর্থ হচ্ছে আমার, ভক্ত শব্দের অর্থ হচ্ছে এক বচন, ভক্তা শব্দের অর্থ হচ্ছে বহু বচন, মানে আমার ভক্তগণ যত্র গায়ন্তি, মানে যেখানে আমার নাম গান হয়, ওগো নারদ তত্র তিষ্ঠামি, ও নারদ, নারদ সেই জায়গাটিতে আমি থাকি। মানে যেখানে মায়েরা দুটি হাত তুলে নাম করে, যেখানে মায়ের উলুধ্বনি করে, বাবারা হরিধ্বনি করে, ভগবান বলেছেন সেখানে আমার পূর্ণ অধিষ্ঠান। তবে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস না থাকলে কোনো কিছু হবে না। আদৌ আমরা ভগবানকে কেউ চোখে দেখিনি। হ্যাঁ বাবা, কেউ দেখেছেন চোখে? কেউ ভগবানকে চোখে দেখেছেন?
আপনারা দেখতে পারেন, আমি হয়তো দেখতে পাইনি, কারণ পয়সা নিয়ে কীর্তন করি তো, টাকা পয়সা নিয়ে তো গোবিন্দকে দর্শন হয় না, হয় কি? তাহলে নিঃস্বার্থে ভগবানকে ডাকলে তবেই সেই ডাকে গোবিন্দ দেখা দেয়। তাই আমি কালকে বলে দিয়েছি যে ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, আবার গাছের ফল গাছেই রইল, বৃন্ত গেল খসে। তাহলে একমাত্র ভগবানকে যদি পাই তো ভক্তই পায়। তবে একটা কথা বলি যায়, ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বড়, আবার নামের থেকেও বলছেন ভক্ত বড়। কারণ ভক্ত আছে বলে আমার চর্চা। কেন? এই যে আপনাদের মতো ভক্তরা ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে এসেছে না বলেই তো নারায়ণ দাস কীর্তনটা গাইছে, কিমা? আর আপনারা শুনবেন বলে আমি এত দূর থেকে এসেছি, বাঁকুড়া থেকে। তাহলে ভগবান বলেছেন আমার থেকে আমার নাম বড়, কিন্তু নামের থেকে ভক্ত বড়। কোন ভক্ত? এসে লোভ দেখানো ভক্ত হলে হবে না। এমন তো অনেক ভক্ত আছে, দেখবেন যে বাবা মাকে সম্মান করে না, মাকে খেতে দেয় না, অথচ দেখবেন বড় বড় তুলসীর মালা নিয়ে হরিবোল হরিবোল গাইছে। এইরকম হবে না। আপনি মুখে একরকম কথা বলবেন, কাজে একরকম করবেন, এই দুটা নাম হরিনাম করে কলিকানে কোন নিস্তার নেই। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, বাবা বলেছেন যে যাদের মুখে সুগার বেশি তাদের ব্লাডে সুগারটা কম। মানে যাদের মুখে সুগার বেশি, মানে যাদের মুখে মিষ্টি আছে তাদের ব্লাডে সুগারটা কম। প্রেম সে নিতাই গো একবার কি বললেন যে হরি বলো বলো ভাই, নাম ছাড়া গতি নাই, হরিনামে মানলাম, কিন্তু গৌর হরিকে বলছেন ঠাকুর সব কথাই মানলাম, কিন্তু আপনি যে বললেন যে নামে আছে ব্রজের কানাই, নাম করলে কি ব্রজের কানাইকে পাওয়া যায়? আপনাদের মনে প্রশ্ন হয় না যে নাম করলে ব্রজের কানাইকে পাওয়া যায়? আমি বলছি হ্যাঁ পাওয়া যায়। যদি বলেন কেন, না আমি অল্প শাস্ত্র পড়ে বলছি বাবা কথাটা। কেন দেখবেন আমরা বলি কৃষ্ণ কোথায়, প্রশ্নটা হচ্ছে কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? বৃন্দাবনে, মথুরাতে কোথায় কৃষ্ণ? বিজারিতে কোথায় কৃষ্ণ? আসানসোলে কোথায় কৃষ্ণ? আমনালাতে কোথায় কৃষ্ণ? বলা হয় কোথায় কৃষ্ণ। যেটি বাবা প্রশ্ন সেটি হচ্ছে উত্তর। কোথায় কৃষ্ণ? বলা হয় কোথায় কৃষ্ণ, মানে যেখানে কৃষ্ণের কথা হয় সেখানেই কৃষ্ণ। তাহলে ভগবান বললেন যখন আমার কোন ভক্ত দুটি হাত তুলে ডাকবে, ভগবানের নাম করবে, সেখানেই ভগবান বিরাজ করবেন। তাই তো বলছেন একবার হরি বল বল ভাই, সবাই মিলে বলো বলো ভাই, হরি বলো হরি বলো বলো ভাই, বলো ভাই। নামে আছে ব্রজের কানাই, হরি বল বল, নামে আছে ব্রজের কানাই, হরি বলো বলো ভাই। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো। নামে আছে ব্রজের কানাই, হরি বলো বলো ভাই। তা চলুন সংক্ষেপে করব, বেশি আর করব না, লীলাটি শুরু করব। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার নবদ্বীপের পথটা অতিক্রম করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা লীলাটি আস্বাদন করব। তো আজকের যে লীলা গানের বিষয়, যে লীলাটি আমি আস্বাদন করব, আমি একটু আগে ভেবেছিলাম যে লীলাটি পরিবেশন করব সেটি মাথুর, কিন্তু একজনে বললেন মুলগান এমন কোন লীলা করবেন যাতে মানুষের ধৈর্য হারা না হয়ে যায়। আর মাথুর লীলা করতে গেলে বুঝতে পেরেছেন অনেক ধৈর্যের প্রয়োজন। তাই যাই হোক কত কিছু দরকার নেই। আবার যদি কোনোদিন সুযোগ হয়, গোবিন্দ কৃপা করেন, আপনাদের শ্রীচরণের ধুলি আমার যদি মাথায় পাওয়ার থাকে, আবার কোনোদিন এসে করার চেষ্টা করব। এখন ভালো করে কীর্তনটা শুনে নিন, কারণ অধৈর্য আমার মানে কলিযুগের মানুষই হচ্ছে অধৈর্য, ধৈর্য বেশিক্ষণ থাকবে না। তাই যাই হোক আজকে লীলাটি যেটি আমি গাইব সেটির নাম হলো সতীর দেহত্যাগ বা দক্ষ যজ্ঞ। এই লীলাটা আপনারা আস্বাদন করবেন, খুব সুন্দর পালা। লীলাটা মন দিয়ে আস্বাদন করবেন, তত্ত্বের মধ্যে দিয়ে লীলাটা আমি গাইব, তত্ত্ব কথার মধ্য দিয়ে, কারণ এটা হচ্ছে শিব তত্ত্ব দিয়ে লীলাটা হবে। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। দেখুন আমি হয়তো কথাগুলো বলছি, কিন্তু আমার ভেঙে ভেঙে বলা উচিত। কেন বলুন তো? এই যে আমি বললাম মধুময় বৃন্দাবনে যাব, তাই এখন আপনাদের মনে হঠাৎই কারো প্রশ্ন হতে পারে, কৃষ্ণলীলা যখন হয় তখন বৃন্দাবনে যাওয়া যায়, কিন্তু যদি আমি দক্ষ যজ্ঞ করি তাহলে বৃন্দাবন কোন জায়গা থেকে আসে? প্রশ্ন হতে পারে না? হ্যাঁ বাবা, এটা তো চিরসত্য বাস্তব। তাহলে দেখুন আমি দক্ষ যজ্ঞ লীলাটি শুরু করবো বৃন্দাবন থেকে। বৃন্দাবন মানে হচ্ছে উত্তর ভারত।
তবে একটা কথা হচ্ছে যে আপনারা প্রতি বছর অনেক কীর্তনিয়ার কাছে কীর্তন শুনেন। আচ্ছা বলুন তো বাবা, যে যে কীর্তনে মানে যেখানে হরিনাম হয়, যজ্ঞ হয়, সেখানে যদি শিব না আসে যজ্ঞটা সম্পন্ন হবে? হবে না। তাহলে যজ্ঞ যদি আমাদের গাইতে হয়, তাহলে আমাদের যেতে হবে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তবে মনে রাখবেন, এই রাসলীলা মানে ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিলেন, মা পরিষ্কার ভাষায় বলে যাবো যাতে করে আপনারা বুঝতে পারেন, এমন ভাবে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন কখন? শারদীয় পূর্ণিমার রজনীতে। শারদীয় পূর্ণিমাটি হচ্ছে 15 কলা। 15 কলাতে রাস হয় না, কিন্তু 16 কলা না পূর্ণ হলে। যদি বলেন কেন না, 15 কলায় রাস হয় না, 16 কলা পূর্ণ হতে হবে তবে রাস হবে। তো 15 কলাতে শারদীয় পূর্ণিমা, তাহলে 16 কলা হবে কোত্থেকে? না হবে এই জায়গা থেকে। 15 কলার মধ্যে 1 কলা হরণ করে রেখেছিলেন কে বাবা? দেবাদিদেব মহাদেব। দেখবেন শিবের দিকে তাকাবেন, শিবের কপালে দেখবেন এইরকম একটা আছে না? তাহলে যখন এসেছিল বৃন্দাবনে তবে এই রাসটা পূর্ণ হয়েছিল। এই যেখানে যজ্ঞ হবে সেখানে যদি শিব না আসে তাহলে যজ্ঞ হলো না। তা চলো মধুময় শ্রীরাম বৃন্দাবনে চলে যায়, প্রেম সে নিতায় গৌর হরি হরি বল। বারবার করে বলবো না, কাল তো বলে দিয়েছে, বেশি বললে অধিক সন্ন্যাসীদের যেমন গাজন নষ্ট, আবার অতি ভক্তিতেও হয় আমাদের চরণ লক্ষণ। তাই বেশি বলবো না, বেশি বললে অনেক হয়ে যাবে। তাই বুঝে নেবেন কথাগুলো। আমি লীলাটা শুরু করে তারপর মাঝে মাঝে কিছু আপনাদের কথা বলে যাব। যাই হোক, যতটুকু জানে তেমন তোমায় শ্রীধাম বৃন্দাবনে যাব, চলে যাবে কেন হবে? একটু উল্লেখনি করবেন, বলে চল রে আমার মোহ, আমার মধুর বৃন্দাবন। এখনো কিন্তু উল্লেখধ্বনিটা হলো না। আপনারা কেউ বৃন্দাবনে যাবেন না? যাবেন না? মায়েরা মনে মনে চিন্তা করছে এখনো বৃন্দাবন? বল, সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, বৃন্দাবন চলে গেলে সংসারটা কে দেখবে? ভগবান বলছে তুমি তো ভাবছো, তুমি ভেবে কি করবে? হরি বল। মনে মনে অনেক প্রশ্ন হচ্ছে। এখন মনে করুন একটা কথা বলে যায়, সাপোজ কথা মনে করুন, আমরা তো ভগবানকে ডাকি, কেমন ভাবে ডাকি? ঠাকুর আসতে আমরা ভগবানকে ডাকি যে ঠাকুর তুমি আমাকে দেখা দাও, ও ঠাকুর তুমি আমাকে দেখা দাও। কিন্তু কেউ জানে যদি ঠাকুর দেখা যায় তুলে নিয়ে চলে যাবে? কেউ জানে? ভগবানকে বলে যে ঠাকুর তুমি আমাকে দেখা, ভগবান দেখা দিয়ে কি করবেন? আপনার 15 টাকা তার নিয়ে বলছেন আপনি 11,000 ভোল্ট পার করে দেবো। হরি হরি বল। 15 টাকা তার থাকলে আর 11,000 ভোল্ট যদি দেওয়া হয় তাহলে কি হবে? থাকবে কিছু? একবারে পুরে ছাই হয়ে যাবে। তাহলে ভগবানকে ডাকা রাখে কি করতে হবে? ওই তারটাকে মজবুত করতে হবে যাতে 11,000 ভোল্টটা ধরে রাখতে পারে। তাহলে কি করতে হবে বলুন? আমাদের এইটা হচ্ছে দেহ, এই দেহটাকে পরিষ্কার করতে হবে। এই আগাগোড়াগুলো পাপগুলো কামনা বাসনাগুলো ছেড়ে ফেলে দিয়ে গুরু নামের চরণে, গুরুর চরণে মাথাটা রেখে পড়ে গোবিন্দকে ডাকতে হবে। তারপর গোবিন্দ এসে কৃপা করবে। আর যদি না করতে পারেন তাহলে হবে কি? যখন গোবিন্দ আসবে উপরে নিয়ে চলে যাবে মনের আনন্দে প্রেম সেই একবারে হরি হরি বল। রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে নাম বলো রে, রাধে 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 রাধে, রাধার গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে হরি বল। গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। দেখুন এখানে একটা কথা বলি যায়,
এটা ভাববেন না, আস্তে, এটা ভাববেন না যে নারায়ণ দাস নৃত্য করছে। হরি বল, জয় রাধে। কেন করছে বলুন তো? মানে গোবিন্দর নামে নৃত্য যদি করেন তাহলে কি হবে, পরবর্তীকালে ভগবানের কাছে যেয়ে পরে গোবিন্দের কৃপাটা আপনা আপনি হয়ে যাবে। আর বলুন তো, দেখবেন ডিজে গান হয় না, তখন আমরা নৃত্য করি, কিন্তু গোবিন্দর নাম যখন করতে যায় তখন ভগবানের নামে নৃত্য হয় না। তখন মনে হয় বাবার এই পাশের লোকটা দেখিয়ে নিচ্ছে নাকি রে। যখন বলা হয় দুটি হাত তুলো, তখন কি করে মনে মনে চিন্তা করে কেন তুলবো, আমার পাশে আমার ভাসুর আছে, মনে মনে করে না? কিন্তু ভাসুরের সঙ্গে তোমার সংসার নেই। তুমি যদি দুটি হাত তুলো তোমার কৃপা তোমার ভাসুরের হবে না তোমার হবে। হরি হরি বল, জয় রাধে। মনে রাখবেন কথাটা বলতে চাইছি এই জন্য, দেখবেন দুটি হাত তুলতে চায় না তো মনে মনে চিন্তা করছেন কাল সকালবেলা যদি বলে দেয় যে কালকে তো ভালো ভক্ত হয়ে গেছিস রে, নারায়ণ দাসের কীর্তন শুনছিলি, হাতগুলো তুলছিলি কি, তাই তো? কিন্তু মনে রাখবেন একটা কথা, জগাই মাথায় পাপী ছিল, ব্যঙ্গ করে হরি নাম করেছিল, উদ্ধার হয়ে গেল। তাহলে দেখবেন যখন আপনি তিলকান্নি করবেন আর আপনি যখন তুলসীর মালা নিবেন, একাদশী করবেন, পাশের লোকটি বলবে বাবা রে তিলকান্নি করেছি রে। কিন্তু মনে রাখবেন একটি কথাই, আপন ভোজন কথা না কহিবি যথাতথা, ওরে খেপা মন তবে পাবে অমূল্য রতন, রাধা গোবিন্দ চরণ। অনেকে একাদশী করে, অনেকে একাদশী করে, আর একাদশী করে কি করে জানেন? কেউ যদি জিজ্ঞেস করিস কেমন আছিস, বলে কেমন আর থাকবো, ভালোই আছি, তবে একটা কথা কি আজ আমি একাদশী, মানে সেই কথাটি বললে থাকে যে আমার একাদশী, মানে ওর কাছে আমি দেখালাম কি যে আমি একাদশী করেছি, তুই তো করিসনি রে। এটা কি কোনো ভক্ত হলো কি? এবার আমরা লীলাটি শুরু করব। লীলার নাম বলে দিয়েছি দক্ষযজ্ঞ। এবার দক্ষযজ্ঞ লীলাটি শুরু করার পূর্বে আমি মাদেরকে, আমাদের জন্য আমার একটা প্রশ্ন, শুনবেন কথাগুলো খুব ভালো লাগবে। আচ্ছা বলুন তো মা, আমাদের দেবাদিদেব মহাদেব কোথায় থাকে? জানা থাকলে বলবেন। কৈলাসে, ঠিক বলেছেন। আমি প্রশ্নগুলো করব, উত্তর কিন্তু দিতে হবে সকলকে, তবে লীলাটা ভালো হবে। তাহলে আমাদের দেবাদিদেব মহাদেব থাকে না কৈলাসে। তবে এটা ভাববেন না যে নারায়ণ দাস কোনো প্রশ্ন করছেন। আমি কি প্রশ্ন করব? আমি নিজেই কিছু জানি না, প্রশ্ন করব। হরি বল। দেবাদিদেব মহাদেব বলেছেন কিঞ্চিত জানে, বলে না আমি অনেক কিছু জানি, আমার অনেক বড় গায়ক হয়ে গেছি, আমি অনেক বড় কীর্তনী হয়ে গেছি, বলে না বাবা। দেবাদিদেব মহাদেব বলছেন নামের মহিমা কে জানে? দেবাদিদেব মহাদেব যিনি কিঞ্চিত জানেন, নামের মহিমা কে জানে? তাহলে নারায়ণ দাস কতটুকু জানে? তাহলে আমাদের দেবাদিদেব মহাদেব থাকেন কোথায়? কৈলাসে। তো এখন পদকর্তা এই লীলাতে প্রথম পদাবলী যিনি লিখেছেন কে জানেন? আমাদের বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের চণ্ডীদাস, তিনি এই লীলাতে প্রথম পদাবলী লিখেছেন। সেই চণ্ডীদাস কি বলছেন দেখুন, ও গো আমার কৈলাস পর্বতে অতি মনোহরে আমার বসে আছেন ভোলা, ও গো কৈলাস পর্বতে অতি মনোহরে আর বসিয়াছেন ভোলা। ও গো কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভোলা, কৈলাস পর্বতে অতি মনোহরে বসিয়াছে কি বললেন দেখুন, কৈলাস পর্বতে অতি মনোহরে
বসে আছেন ভব ভোলা। ও বাবা, শুধু বসে থাকেন না, শুধু বসে থাকেন না দেবাদিদেব মহাদেব। তিনি কি করছেন? ও যারা মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম, তার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা, গলাতে রুদ্রাক্ষের মালা। তার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রের মালা, ও যার মুখে রাম নাম ও জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা, গলাতে রুদ্রাক্ষের মালা। আমার বসে আছেন ভোলা কৈলাসেতে, বসে আছেন ভোলা কৈলাসে, বসে আছেন ভোলা কৈলাসেতে, বসে আছেন ভোলা কৈলাস পর্বতে। আবার কৃষ্ণ কথা ভাবেন মনে মনে, বসে আছেন ভোলা কৈলাসেতে। কৃষ্ণ কথা জপে মনে মনে, বসে আছেন ভোলা কৈলাসে। দেখুন, কৈলাস পর্বতে বসে দেবাদিদেব মহাদেব বসে আছেন। সেই দেবাদিদেব মহাদেব বসে থাকতে থাকতে তিনি শুধু বসে থাকলেন, করলেন কি না মুখে রাম নাম জপ করছে। এবার একটা কথা বলে যাই, শাস্ত্র মতে মাগো বাবা, শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। শিবের গুরু রাম আবার রামের গুরু শিব। শিবের গুরু রাম আর রামের গুরু শিব হলো কি করে? এমন রিলেশন আপনি জগতে কোথাও খুঁজে পাবেন? পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। তাহলে এখন যদি আপনাদের মনে প্রশ্ন হয় মুলুগান যে শিবের গুরু নাম তো বলে দিলেন, তা একটুকু আমাকে ভালো করে বুঝিয়ে দিন যে শিবের গুরু রাম হলো কি করে। এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের এখানে থাকলে হবে না, আমাদের যেতে হবে কোথায় না মধুময় বৃন্দাবনে। নয়, বৃন্দাবনে পাওয়া যাবে না, আমাদের যেতে হবে সেখানে। সেই জায়গাটি হচ্ছে বৃন্দাবন নয়, ত্রেতা যুগের কথা, যেতে হবে রামায়ণে। রামায়ণে যেতে হবে। তাহলে রামায়ণে গেলাম, রামায়ণে গিয়ে পরে দেখতে পেলাম কি, দেখুন কৈলাস পর্বতে হর আর পার্বতী বসে আছেন মা। এমন সময় পার্বতী মাতা লক্ষ্য করলেন মহাদেব কাঁদছেন, কান চোখ দিয়ে জল পড়ছে। এমন সময় পার্বতী বলে উঠল, স্বামী তোমার নাম সদানন্দ, তো তুমি সব সময় আনন্দে থাকো, তা আজ তোমার হঠাৎ এমন কি দুঃখ হয়ে গেল যে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? তোমার তোমার কি হয়েছে তুমি আমাকে বলো, আমি তো তোমার সত্যি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন রাখতে নেই। তখন বলছেন, পার্বতী গো তুমি আজ ধরে ফেলেছো, জানো আমিও যদি সদানন্দ, আজ আমার দুঃখ হয়েছে। দুঃখ? কি দুঃখ হয়েছে? বলছে, জানো পার্বতী, ভোলানাথ এতদিন গোপন করে রেখেছিলেন মা, কিন্তু আজ গোপন করে রাখতে পারলেন না। বলছে, জানো আজ পঞ্চবটী বনে আমার গুরু রাম প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে, আর সেই দুঃখে রাম লক্ষণের কাছে কাঁদছে। তো আমার গুরু যদি কাঁদে তো আমি কাঁদবো না? পার্বতী বলে উঠল, বাহ বাহ প্রভু, আজ আমি একটা দারুণ জিনিস জানতে পারলাম তো। বলছে, কি জিনিস? বলছে, তোমার গুরু যে রাম, জীবনে তো আমি কোনোদিন শুনিনি, আর তুমি তো আমাকে কোনোদিন বলোইনি। স্বামী বলছে, রাম যদি তোমার গুরু হয় সে তো আমারও গুরু। বলছে, 100 বার 100 বার। বলছে, আচ্ছা মা বলুন তো, স্বামীর যদি কেউ গুরু হয় তা সে তো স্ত্রীর গুরু। কি বাবা, এটা তো চিরসূত্র, স্বামীর গুরু মানে স্ত্রীর গুরু। বলছে, আমি মানবো, তবে একটা কথা, আমি শুধু শুধু গুরু বলবো না, আমি জানি না যখন, আমি ওকে একটু পরীক্ষা করে দেখে নেবো সে আমার আসল গুরু কেন। যে আমার স্বামীর গুরু হবে
যে আমার গুরু হবে তাকেও তো দেখতে হবে সে কেমন গুরু। তত্ত্বটা সাধন করুন। এখানে একটা দামি কথা লুকিয়ে আছে। কোন লোকে বলছে, দেখো পার্বতী, তুমি ওকে পরীক্ষা করতে যেও না, তুমি তো নারী জাতি, শেষে তুমি লজ্জিত হবে। বলছে না না, হ্যাঁ, আমাকে পরীক্ষা করে দেখতেই হবে। কাকে পরীক্ষা করতে যাচ্ছেন? কাকে পরীক্ষা করতে যাচ্ছেন মা? ভালো করে বুঝবেন, পরীক্ষা করতে যাচ্ছেন শিবের গুরু রামকে। কখন না, যখন সীতার শোকে শোকাতুর হয়ে কোথায় জানকী বলে অনুসন্ধান করছে। তাহলে পার্বতী কি করলো না, সীতার রূপ ধারণ করে নিলেন। সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের অগ্রে গিয়ে দাঁড়িয়েছে। এইদিকে লক্ষণ দেখতে পেয়ে বলে উঠলো, দাদা, ও দাদা, দাদা গো, চিন্তা নেই আর আমাদের কোনো দুঃখ নেই। ওই দেখো সামনে দাঁড়িয়ে আছেন আমাদের মা জানকী। যেই না বলে দিয়েছেন, এবার বলুন তো, আপনারা তো কীর্তনটা শুনছেন, আমি যে কি মনে মনে চিন্তা করছি একমাত্র আমিই তো জানি মা, তাই তো? কিন্তু আপনারা যারা কীর্তন শ্রবণ করতে এসে কি চিন্তা করছেন ওটা আমি জানি না। যে কীর্তন শ্রবণ করতে এসে কি চিন্তা করছেন আমি না জানলো যিনি অন্তর্যামী গোবিন্দ তিনি তো জানেন যে আপনারা কি কথা চিন্তা করছেন। তাই যিনি পূর্ণব্রহ্ম রামচন্দ্র করলেন কি, চলে এলেন কোথায় না, পার্বতী রূপী সীতার কাছে চলে এসেছেন। এবারে এসে পরে বলে উঠলো, বলছে মা গো জানকী, বলে কোথায় গেল আমার মোর জানকী? বলছে মা গো জানকী, তুমি জানো আমার জানকী, আমার সীতা দেবী কোথায় হারিয়ে গেছে? পার্বতী তখন বলছে, কেন, আমি তো তোমার জানকী। বলছে ও মা, তুমি সীতার মতন সেজেছ, ভালোই লাগছে সীতার মতন দেখতে, কিন্তু তুমি জানো মা, আমি জানি আমার যে গুরুদেব তার নাম হলো দেবাদিদেব মহাদেব, তার 3টি নয়ন, আর আমার গুরুমা পার্বতীর 3টি নয়ন। তাই তুমি সীতার মতো সেজে নিয়েছো, সীতার মতন লাগছে, কিন্তু তোমার 3টি নয়ন এখনো যে জল জল করছে। মা গো জননী, প্রেম সে নিতাই গৌর একবার হরি হরে। পার্বতী লজ্জিত হয়ে গেল, আর যেই না লজ্জিত হয়ে গেল জিভটা বেরিয়ে গেল। আমরা বলি না, আমরা তো বলি যে কালীর জিভটা বেরিয়ে কখন বেরিয়েছিল, আমরা তো অনেকেই বলি কখন বেরিয়েছিল জানেন? শাস্ত্র পড়লে দেখা যায় না, যখন রামচন্দ্রের কাছে লজ্জিত হয়ে গেল, সীতার রূপ ধারণ করে চলে গেল, মনে করলো একটুকু কৃপা পাবো, কিন্তু পেল না, চিনি ফেললো পূর্ণব্রহ্ম। তিনি কি না চিনতে পারেন? তিনি সব কিছু জানেন। তখন বলল, আমি তোমাকে চিনে ফেলেছি, জিভটা বেরিয়ে গেল লজ্জাতে। জিভটা যেই না বেরিয়ে গেল, বলছে তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? বলছে হবে না মানে 100 বার হবে। ভগবান ভক্তের আশা কোনোদিন ফেলে দিতে পেরেছে? তাই বলছে আজও পারবো না ভক্তের আশা ফেলে দিতে, মনোবাসনা পূর্ণ করব, তবে এখন হবে না। তুমি এসেছো বটে, মনোবাসনা পূর্ণ করব কথা দিলাম, এই জন্মে নয়, কখন আগত দাপর যুগে যখন শত শত লীলা করব, তখন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগমায়া। আপনাদের এখানে দুর্গাপূজা হয়? হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে বলছেন লীলা সহায়কারিণী যোগমায়া। আমি তোমাকে কথা দিলাম, যখন আমি কৃষ্ণ হব, আর কৃষ্ণ হয়ে যখন যমুনার বুকে শত শত লীলা করব, তুমি হবে আমার যোগমায়া। কারণ একটা কথা মনে রাখবেন, যে কোনো কীর্তনিয়ার কাছে আপনি কীর্তন শুনুন, দেখবেন যোগমায়া ছাড়া কোনো দিন কোনো কৃষ্ণ লীলা হয়নি, আর হবেও না। কথা দিয়ে দিলেন, তাই বিষ্ণু প্রেম যখন জাগরিত হলো, তাই তো বলছেন মা, কি বলছেন? ও যার মুখে রাম নাম জপে অবিরা, মুখে রাম নাম জপে অবিরা, গলাতে রুদ্রাক্ষের মালা, গলাতে রুদ্রাক্ষের মালা। হরি বল। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষর মালা, উলুদ বলে। গলাতে রুদ্রাক্ষর মালা। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা গো, গলাতে রুদ্রাক্ষের মালা। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষর
কি বললেন দেখুন, যার মুখে রাম নাম জপে বিরাম, গলাতে তার রুদ্রাক্ষের মালা, তত্ত্বটি আমি আপনাদেরকে বলে দিলাম। এখন একটা কথা বলুন, আপনারা যারা শিবরাত্রি করেন, যা বলুন তো মা, শিবের গলাতে কিসের মালা পরান গো, একটু বলবেন। রজনীগন্ধা না, পুত্রা ফুল তো তাই না। হরি বল। শিবের গলাতে কিসের মালা পরান? যেদিন শিবরাত্রি হয় আকন্দ ফুলের মালা। কিন্তু আপনারা তো বললেন, বুঝে শুনে বললেন কি কথাটা? শিবের গলাতে বলছেন আকন্দ ফুলের মালা আছে, পদকর্তা বলছেন। তাহলে মাগো, আমরা যদি আকন্দ ফুলের মালা পরাই, শিবের গলাতে রুদ্রাক্ষের মালা এলো কি করে? এটা একটা তত্ত্ব আছে, এটা একটা তত্ত্ব আছে। শিবের গলাতে রুদ্রাক্ষের মালা এলো কি করে? তাহলে দেখুন, যাদের বাড়িতে বেনি মাধব শিলের ফুল পঞ্জিকা আছে, যদি আছে দেখবেন, গিয়ে খুলে দেখবেন। হিমালয় পর্বতে একজন দৈত্য ছিল, যার নাম হচ্ছে ত্রিপুরা সিন্ধু নামের দৈত্য, যার সঙ্গে শিবের যুদ্ধ হয়। আর যুদ্ধ হওয়ার পরে 1 মাস ধরে যুদ্ধ হয়। সেখান থেকে মানে শিবের ডান চোখে আঘাত লাগে, আঘাত লাগার পরে জল পড়ে, সেখান থেকে জন্ম নেয় রুদ্রাক্ষ। এটা দেখবেন আপনাদের বাড়িতে আছে, তাহলে পঞ্জিকাতে আছে। এবার আমি কি বলছি দেখুন, যদি আমরা মানে আকন্দ ফুলের মালা ছেড়ে দিয়ে, পদকর্তা বললেন যে শিবের গলাতে আছে রুদ্রাক্ষের মালা। এবার কি বলছি আমি দেখুন, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল বাবা, সমুদ্র মন্থন করতে করতে ভালো ভালো জিনিস পেয়েছি, লক্ষ্মী, সরস্বতী, ঐরাবত, হাতি। শেষে কি উঠেছিল? শেষে কি উঠলো? সমুদ্র মন্থন যখন করেছিল বাবা, একটু বলবেন, কিছু মনে করবেন না, আমি কিছু জানি না। তাহলে সমুদ্র মন্থন করার পরে শেষে কি উঠলো? 1 ভাণ্ড বিষ অমৃত উঠলো। তো অমৃত উঠলে কি হবে? সেই অমৃতটা সকলে নিয়ে পালিয়ে গেল। আমাদের সংসারে ভালো ভালো জিনিস নেওয়ার অনেকে আছেন, আমি আছি, আর আপনারাও আছেন ভালো ভালো জিনিস নেওয়ার, কিন্তু মন্দ জিনিস নেওয়ার কয়জন আছে? যখন বিষটা উঠলো, ওই বিষটা যদি কেউ না নেয়, তাহলে স্বর্গমর্ত পাতাল হরিবল হয়ে যাবে। তাহলে দেবতাদের মধ্যে ছাই ফেলতে কোন দেবতা আছে? বলে না ছাই ফেলতে, ঠিক বলেছেন। দেবতাদের মধ্যে ছাই ফেলতে ভাঙা কুলো হলো সেই। যখন বিষটা উঠলো, তখন মনে মনে চিন্তা করছেন, যদি বিষটা উঠেছে আর এই বিষটা যদি কেউ না নেয়, তাহলে স্বর্গমর্ত পাতাল এমনিতেই হরিবল হয়ে যাবে। সকল দেবতা নিয়ে পালিয়ে গেল অমৃত। শেষে শিব কি করলো দেখুন, ওই বিষটাকে নিয়ে দিল ঢক ঢক করে। কিন্তু শিব জানতেন সমুদ্র মন্থনের বিষ এতটা তেজ আছে, বলছে সেটা যদি গলা পর্যন্ত রাখি তাহলে ঠিক আছে, আর গলার ভেতরে বলছে যদি চলে যায়, যতই আমি শিব হই, আমিও হরিবল হয়ে যাব। তাহলে বিষটা কোথায় রাখলেন? সেদিন থেকে শিবের নাম কি হলো? নীলকণ্ঠ। ঠিক। এবার আপনারা জানেন, যাদের বাড়িতে ক্যালেন্ডার আছেন, ক্যালেন্ডার হয়তো দেখেছেন। কি দেখেছেন? দেখবেন শিব বিষ পান করেছেন, পার্বতী মাতা নিজের স্তনদুগ্ধ দিয়ে শিবের প্রাণ বাঁচিয়েছিলেন। এটা ক্যালেন্ডারের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি বিশ্বাস করবেন, শিব যখন বিষ পান করেছিলেন, পার্বতী তখন তো কাছেই ছিল, কাছে ছিল। দেবতাদের কাছে গিয়েছিল দুটি হাতে দুটো পাত্র নিয়ে, বলছে এখানে আমার ভাগটা দাও, আর এই জায়গাতে আমার ভাগটা। আর এই দিকে তখন সে বিষ পান করে নিয়েছে। বিষ পান করে বিষের যন্ত্রণাতে ছটপট 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 করছে। আর ছটপট করতে করতে ডান চোখ থেকে এক ফোঁটা জল পড়ে সেখান থেকে জন্ম নিল একমুখী রুদ্রাক্ষ। যখন 2 ফোঁটা পড়লো দ্বিমুখী রুদ্রাক্ষ, যখন 3 ফোঁটা তখন ত্রিমুখী। এইভাবে একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী, মানে পঞ্চমুখী রুদ্রাক্ষ, বহুমুখী রুদ্রাক্ষের জন্ম হয়ে গেল। তাই রুদ্রাক্ষ যদি কেউ ভালোভাবে ধারণ করতে পারেন, তার মন এবং শরীর ভালো থাকে। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত। যদি পারেন তো করবেন, দেখবেন অনেকের থাকে, হাতে থাকে, গলাতে থাকে। তো আপনি আসল রুদ্রাক্ষ চিনবেন কি করে? কোনটা আসল কোনটা নকল বুঝবেন কি করে? না আমি বলে যাচ্ছি মা আপনাদের জন্য কথাটা। যদি কেউ দিতে আসে, তো আপনি করবেন, 1 কাপ দুধ নেবেন, 1 কাপ দুধ নিয়ে সেই রুদ্রাক্ষতে দিয়ে দিবেন। যদি দিয়ে দেন দেখবেন ওই দুধটা গোলাপি কালার হয়ে যাচ্ছে, তাহলে জানবেন এটি হচ্ছে
আসল রুদ্রাক্ষ। আর যদি না হয় তাহলে জানবেন আপনাকে 1000 টাকা দিয়ে 10 টাকা হরি বল করে নিয়ে চলে গেছে। প্রেম সে নিতাই করে হরি হরি। তাই তো বলছেন ও যার মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা, গলাতে রুদ্রাক্ষের মালা। আর মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা, গলাতে রুদ্রাক্ষের মালা। ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা গো, গলাতে রুদ্রাক্ষের মালা। হরি হরি বল। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা গো, গলাতে রুদ্রাক্ষের মালা। আমার যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি। ও গো যেই হলো সেই তো একবার বদন ভরে সবাই বলো হরি, যেই হর সেই তো হরি। এবার মদন মনে মদন হরি, যেই তো হর সেই তো হরি। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, আনন্দে বাহু তুলে, হরি 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 বলে, আনন্দে বাহু তুলে, হরি 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 বলে, আনন্দে বাহু তুলে। সেই তো হর সেই তো হরি। তা দেখুন, তাহলে আমি বললাম যে হর সেই হরি, বদন ভরে বলো হরি, তত্ত্ব কথাগুলো আমি আপনাদেরকে বলে গেলাম। তো যদি বলা হয় যে হর সেই হরি, বদন ভরে বলো হরি, দেখুন একটা কথা হচ্ছে যে হর সেই হরি, বদন ভরে বলো হরি কথাটা কেন বললাম জানেন? আমার মামা বাড়ি হচ্ছে আমনালাতে, হরি বল একটা আস্বাদন করবেন। তাহলে বলুন তো মা, আমার মামা বাড়ি যদি আমনালাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? একটু জোরে সবাই বলবেন। বিজারিতে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তাহলে আমনালাতে। কথাটা কিন্তু সাধারণ, মানেটা কিন্তু অসাধারণ। রসিকতা তসিকতা করবেন না, তত্ত্বটা লুকিয়ে আছে, এটার মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। এবার যদি বাবাদেরকে বলা হয় ও বাবা আমার শ্বশুর বাড়ি, মানে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? আমনালাতে। তাহলে মনে করেন এরকম 24 পর হচ্ছে। এবার 24 পর হতে হতে তখন করেছে কি, আমি আমার ভাই চলে গেলাম কোথায়? আমনালাতে। গিয়ে পরে আমার ভাই বলছে দাদা কোথায় এসেছি? বলে কেন আমনালাতে? আমনালাতে? বলছে আমনালাতে কিসের জন্য? বলে এটা আমাদের মামা বাড়ি। বলছে কি করে হয়? আমার ভাই বলছে, আমার ভাই বলছে কি করে হয় মামা বাড়ি? বলছে কেন? বাবা যে বলছে শ্বশুর বাড়ি, মা যে বলছে বাপের বাড়ি, এটা কি করে হলো? না বলে এটাই তো হলো। হরি বল। এসেছি কোথায়? আমনালাতে। মানে বাবার ভাবনা হচ্ছে শ্বশুর বাড়ি, মায়ের ভাবনা হচ্ছে বাপের বাড়ি, আর আমার ভাবনা হচ্ছে মামা বাড়ি। কিন্তু এসেছি কোথায়? কোন জায়গাতে? আমনালাতে। একটি জায়গা, যার যেমন ভাব বলে তার তেমন লাভ। তাই ভগবান বললেন, কেউ যখন আমাকে কৃষ্ণ বলে ডেকেছে, ভগবান বললেন তাতেই সন্তুষ্ট। কেউ বলছে যদি কৃষ্ণকে না কেউ ডেকেছে, কালীকে ডেকেছে, ভগবান বলছে তাতেই সন্তুষ্ট। তাহলে ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তার রূপটা হচ্ছে ভিন্ন ভিন্ন। আপনি যেইভাবে ডাকুন না কেন, ভগবান হচ্ছেন এক। যাকেই ডাকুন সেই গন্তব্যস্থল মানে এক জায়গাতে। হরি হরি বল। তাই আজ হলো কি দেখুন, দেবাদিদেব মহাদেব বসে আছেন কৈলাস পর্বতে। হেন সময় করলো কি, আজকে দেবর্ষি নারদ মুনি আমার নাম গাইতে গাইতে চলে আসছেন। কোথায়? না নাম গাইতে গাইতে চলে আসছেন দেবাদিদেব মহাদেব যেখানে বসে আছেন কৈলাস। তো নারদ মুনি আসছেন এমন ভাবে, নারদ মুনি তো সবসময় নাম করে গো, তাই নাম গাইতে গাইতে আসছেন। কি কেমন ভাবে আসছেন? একটু ধ্বনি করবেন, বিনাতের নাম গাইছেন। বলি ওরে বিনা যন্ত্র বল হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র,
কৃষ্ণ নামে ছাড়া দিদি আর গতি নাই। উলুধ্বনি উলুধ্বনি প্রেমানন্দে হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। গোলকের প্রেম ধন গোলকের প্রেম ধন হরি নামে সংকীর্ত। গোলকের প্রেম ধন হরিব আমার হরিনা সঙ্গীত আর গোলকের প্রেম ধন হরি নামে ধন ওরে বিনা চন্দ্র হরে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম ছাড়া বনগতি না আর ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র হচ্ছে কৃষ্ণ ছাড়া দিদি আর গতি নাই। তাহলে নারদমণি চলে আসছেন কোথায় কোথায় চলে আসছেন কৈলাসে মহাদেব বসে আছেন নাম করতে করতে আসছেন কারণ কি জানেন মানে দেবাদিদেব মহাদেব নাম শুনতে পছন্দ করেন ওই জন্য নাম করতে করতে আসছেন আর আসছেন মানে এমনি এমনি ভাবে আসেননি কেন ভাবে আসছেন একটি কারণ নিয়ে আসছেন না সেটি হচ্ছে দক্ষ যোগ্য হচ্ছে মানে ওই সংবাদটা জানাবেন কাকে না দেবাদিদেব মহাদেব তবে এখানে একটা কথা বলে যায় খুব তত্ত্বের জায়গা এই যে বাবা কীর্তনটা তো শুনছেন আমরা শিবের পূজা অনেকেই করতে যাই বা করাই তা আচ্ছা বলুন তো শিব কাকে বলা হয় শিব হলেন মঙ্গল আমরা বলি না সত্যম শিবম সুন্দরম কথাটা তো বলি কিন্তু এর মধ্যে একটা আর্থিক একটা অর্থ আছে সেটা হচ্ছে কি জানেন এই সত্যম শিবম সুন্দরম মানে হচ্ছে সত্যম মানে সত্য যার জীবনের একমাত্র লক্ষ্য সুন্দরম মানে অসুন্দরকে সুন্দর করা যার জীবনের লক্ষ্য আর সত্যম শিবম সুন্দরম শিবম মানে হচ্ছে মঙ্গল যার জীবনের লক্ষ্য সেই হলো সত্যম শিবম সুন্দর সেই দেবাদিদেব মহাদেবের কাছে এলেন নারদমুনি যেই না চলে এসেছেন আর এসে পরে নাম করেছেন নাম করার ফলে হয়েছে কি শিবে ধ্যান করছিল শিবের ধ্যানটা হঠাৎ ভেঙে গেল আর ধ্যান ভঙ্গ হয়ে সামনে দেখতে পেলেন দেবর্ষি নারদমুনি দেবাদিদেব মহাদেব বলে ওঠেন নারদমুনি ভালো আছো বলছে হ্যাঁ বাবা ভালো আছি সব খবর ভালো বলছে হ্যাঁ সব খবর ভালো তো তোমার মুখের নামটা শুনে আমার আরো ভালো লাগে হরি হরি বল খুব ভালো লেগেছে তো দেখুন তো যেই না বলেছেন যে আমার খুব ভালো লেগেছে এখন এই যে মা কীর্তনটা শুনছেন নারদমুনি শুধু শুধু কোথাও আসে না কোনো কারণ না থাকলে এমনি এমনি ভাবে আসে না তো নারদমুনি শুধু পুরাণে নেই গো নারদমুনি প্রত্যেকটা জায়গাতে আছে নারদমুনি আপনাদের এই জায়গাতে আছে নারদমুনি আমাদের কমলপুরে আছে নারদমুনি বাঁকুড়াতে আছে নারদমুনি আপনাদের বিজারিতে আছে প্রত্যেকটি গ্রামে 2-4টি করে নারদ থাকে গো তাদের থেকে একটু সাবধানে থাকবেন দূরে দূরে থাকবেন হরি হরি বল বলি সুখে সংসারে ভেঙে দেওয়ার নারদ থাকে হরি হরি বল আর আমাদের ধরো আমাদের মধ্যেও আছে জয় রাধে মাগো এই সংসার সুখী হয় আমার কার গুণে গো হ্যাঁ বাবা সংসার সুখী হয় রমণীর গুণে মায়েদের জন্য সংসার সুখী হয় আপনাদের জন্য আমার একটা প্রার্থনা আবার কোনোদিন আসতে পারে আর না পারে হাত জোড় করে আমি আপনাদেরকে বলবো নদীতে স্নান করতে গিয়ে পুকুরে স্নান করতে গিয়ে দামোদরে ডুব দিতে গিয়ে পরের কথা শুনে এসে সংসার ভেঙে দেবেন না তবে আপনাদের কীর্তন শোনা সার্থক হবে প্রেম শ্রেণী তাই করে হরি হরি তো এইরকম নারদ 2-4টি করে থাকে তাদের থেকে একটু সাবধানে থাকবেন তাই এখন হলো কি তো নারদমুনি এসেছে বলছে নারদ এসেছে বাবা বলছে হ্যাঁ এসেছে আচ্ছা প্রসাদ নেবে হ্যাঁ বাবা প্রসাদ আবার কেউ কি ছেড়ে দেয় এই প্রসাদ নিয়েছে এবার বলছে নারদ তুমি তো শুধু শুধু কোথাও আসো না তাহলে নারদমুনি হচ্ছে এমন একজন যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট বলছে সেইটি করা ভালো নাম শুনছে পছন্দ করে চলে এসেছে বলছে নারদ বলো বলো তুমি কিসের জন্য এসেছো নারদমুনি বলে উঠলে বলছে প্রভু ও প্রভু নারদমুনি মনে মনে চিন্তা করছে আমি তো কারণ নিয়ে এসেছি তো চিন্তা করে দেখলে যখন শিব নিজেই বলে দিয়েছে যে তুমি কোনো কারণ না থাকলে আসো না
যখন বলে দিয়েছে তখন আমার বলার ভাবনাটা কি আছে? বলছে প্রভু আমি একটা কারণ নিয়ে এসেছি, তুমি শুনবে? বলছে কেন শুনবো না? বলছে বলো বলো এমন কি কারণ নিয়ে এসেছে যেটা আমার না শোনা ভালো, আমার আর ধৈর্য মানছে না, তুমি আমাকে তাড়াতাড়ি করে বলো। বলে প্রভু আমি একটা কারণ নিয়ে এসেছি। বলে তোমার শ্বশুর মশাই, হরি হরি বল, দক্ষ যোগ্য কারণটা নিয়ে এসে সেই কথাটা বলছে। বলছে তোমার শ্বশুর মশাই, আচ্ছা মা শিবের শ্বশুর মশাইয়ের নাম কি গো? জানা থাকলে বলবেন। হ্যাঁ ওনাকে জানে কেন বলতে চাইছে না, বলছে বলবো কেন? শ্বশুর মশাইয়ের নাম নিলে অপরাধ হবে না? মূল গানের কথা বলে দেবো। হরি হরি বল, বলো শ্বশুরের নাম কি বলে? আপনি আজব আজব প্রশ্ন করছেন যে। ও মা মাগো, নিজের শ্বশুর মশাইয়ের নাম বললে অপরাধ আছে, শিবের শ্বশুর মশাইয়ের নাম জানা থাকলে বলবেন। জয় রাধে। শিবের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে দক্ষ রাজা। বলছে তোমার শ্বশুর মশাই সে কি করেছে না, একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞটির নাম হচ্ছে দক্ষ যজ্ঞ। তাই কি বলছেন তখন? দক্ষ রাজা করবেন যজ্ঞ, শান্তি পাবার আসে গো, আমার এই ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। আরে দক্ষ রাজা পছন্দ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সন্ত মনে আছে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেছে প্রভু, শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শুধু বেছে বেছে বাদ দিয়েছে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শুধু বেছে বেছে বাদ দিয়েছে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, বেছে বেছে বাদ দিয়েছে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, আমার বেছে বেছে পাঠিয়েছে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমাকে বেছে পাঠিয়েছে আনন্দে বাহু তুলে বেছে পাঠিয়েছে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, বেছে বেছে পাঠিয়েছে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। শ্বশুর মশাই যজ্ঞ করছেন, সেই যজ্ঞের নাম হচ্ছে দক্ষ যজ্ঞ। সকলকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু আপনি বেছে বেছে বাদ পড়ে গেছেন। এবার একটা কথা বলে যায়, ওমা শিবের শ্বশুর মশাইয়ের নাম শুনলেন দক্ষ রাজা, নিমন্ত্রণ তো করা হয়নি, আপনাকে নিমন্ত্রণ করেনি। আচ্ছা বলুন তো, দক্ষ রাজা কতগুলো মেয়ে ছিল গো? মনে মনে চিন্তা করছেন, অমূল গান সবসময় প্রশ্ন করছেন, যদি জানাই থাকতো তাহলে কি আপনাকে এখানে কীর্তনটা করতে দিতাম, আমরাই গাইতাম। এবার অনুদ্দিন হয়ে যাক। দক্ষ রাজা কতগুলো মেয়ে ছিল শুনবেন। দক্ষ রাজার মেয়ে হচ্ছে 60টি, তার মধ্যে কোন কোন বইয়ে দেখা যায় লেখা আছে 50টি, আবার কোন কোন বইয়ে দেখবেন লেখা আছে 51টি, আর বেশিরভাগ বইয়ে দেখবেন লেখা আছে দক্ষ রাজার মেয়ে হলো 60টি। হরি বল।
এবার বলুন একটু যোগ করে নিই কেমন না, তার মধ্যে 27টি মেয়ের বিয়ে হয়েছিল চন্দ্রের সঙ্গে। দক্ষ রাজা 27টি মেয়েকে পর পর বিয়ে করেছিলেন চন্দ্রদেব ভগবান। তারপরে 13টি মেয়ের বিয়ে হয়েছিল কশ্যপ মুনির সঙ্গে। তাহলে বাবা বলবেন একটু যোগ তো, 27 আর 13 কত হয়? 27 আর 13 কত? 40। 27 আর 13 কত হলো রে? 40। 11টি মেয়ের বিয়ে হয়েছিল একাদশ রুদ্রের সঙ্গে। তাহলে কত হলো? 40 আর 11 51। এরপর 8টি মেয়ের বিয়ে হয়েছিল ধর্মের সঙ্গে। 51 আর 8 কত হলো? 59। আর যেটি একেবারে ছোট সতী, সেটি কিন্তু জুটি ছিল একেবারে শিবের ভাগ্যে। হরি হরি বল। তার মানে দক্ষ রাজার একেবারে আদরের জামাই আর ছোট জামাই, সেটি জুটি ছিল শিবের ভাগ্যে। কিন্তু কেমন হলো দেখুন, জুটলে কি হবে? সেই এত দেবতাকে নিমন্ত্রণ করে বেছে বেছে সেই ছোট জামাই মানে সতীকে এবং তার আদরের জামাইকে নিমন্ত্রণ করলো না। কেন করলো না? না প্রমাণ আছে। আপনি শিবপুরাণ দেখবেন খুলে, সেখানে লেখা আছে যে 59টি মেয়েকে নিমন্ত্রণ করলো, কিন্তু সতীকে করলো না। একটি কারণ কি হয়েছিল দেখুন, যেদিন দক্ষ যজ্ঞ হয়, মানে যেদিন দক্ষ যজ্ঞ হবে তার 1 মাস আগে আরেকটা যজ্ঞ হয়েছিল। সেই যজ্ঞটার নাম হচ্ছে ভৃগুমুনি ব্রহ্মযজ্ঞ। তাহলে ভৃগুমুনি একদিকে ব্রহ্মযজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করেছেন। এমনকি শিবের শ্বশুরমশাইকেও করেছেন। তাহলে যেই না নিমন্ত্রণ করেছেন, আবার হলো কি দেখুন, ভৃগুমুনি ব্রহ্মযজ্ঞ চলছে। আবার চলতে চলতে হলো কি দেখুন, এই যে আপনারা দুই সাইডে বসে আছেন, ওই মানে এই পাশে বসে আছেন, ওই পাশে বসে আছেন, মাঝখানে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আসছেন কেউ কেউ, নিয়ে পাশে পাশে বসে যাচ্ছেন। তো সেমনি সেই সবাই বসে আছেন, চন্দ্র সূর্য বরুণ গ্রহ তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন। এমন সময় সেখানে সেই যজ্ঞে প্রবেশ করছেন, ভৃগুমুনি ব্রহ্মযজ্ঞে শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা প্রবেশ করছেন। এমন সময় দেখতে পেয়েছেন যে শিবের শ্বশুর মশাই এসেছেন। সবাই বলল, বারে শিব তো আমার আত্মীয়, তার শ্বশুর মশাই এসেছে, এক কাজ কর, তাড়াতাড়ি করে সবাই শিবের শ্বশুর মশাইকে দেখে পড়ে উঠে দাঁড়িয়েছে। এটা কি বলে? এটা কি বলে বাবা? এটাকে বলা হয় সম্মান। স্কুলে যায় না ছেলেরা, যখন মাস্টার মশাই প্রবেশ করে তখন আমরা কি করি? উঠে দাঁড়াই তো। কেন না? সম্মান জানানোর জন্য। তো তেমনি দক্ষ রাজা এসেছেন, সকল দেবতা উঠে দাঁড়িয়েছেন, কিন্তু মজার কথাটি দেখুন, যা শ্বশুর মশাই হরি বল, সেই উঠে দাঁড়ায়নি, একেবারে মেজাজে বসে আছে, কোনদিকে তাকায়ও নি আর কিছুই করেনি, গেট হয়ে বসে আছে। কিন্তু বলুন তো, ওই যে বললাম নারদমুনি সবসময় ঝগড়া লাগায়। নারদমুনি বাবা জীবনে কোনোদিন যোগ জানে না, নারদমুনি বিয়োগ জানে, একটি অঙ্কই ভালো জানে। তো নারদমুনি আমার করলো কি, বেছে বেছে ঝগড়া লাগানোর জন্য, মানে খারাপ জিনিসটা নারদমুনি আমার সবসময় দেখতে পেয়েছেন যে আদরের জামাই মানে দেবাদিদেব মহাদেব বসে আছেন, ওটা কিন্তু দক্ষ রাজা লক্ষ্য করেননি। নারদমুনি বলছেন, কিছু না করলে লীলাটা ভালো জমবে না। আচ্ছা বাবা বলুন তো, যদি ভালো এবং খারাপ, তাহলে খারাপ আছে বলেই ভালোর কদরটা আছে, আছে কি না আছে? আবার ভালো আছে আর খারাপও তেমন আছে। তাহলে দুটো জিনিসের প্রয়োজন, যেমন আলো যেমন আছে তেমনি অন্ধকার আছে, তবেই তো আলো শোভাটা পাচ্ছে। তা যাই হোক, তার নারদমুনি আমার করলো কি, দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে বলে উঠল, রাজা মশাই, ও রাজা মশাই, আহা, আর কোন আপনি ছেলে পেলেন না? এত এত ছেলে থাকতে শেষে বেছে বেছে এইটার সঙ্গে বিয়ে দিলে, যার কোনো মান নেই, সম্মান নেই, জ্ঞান নেই, বোধ নেই। দেখুন দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন, সকল দেবতা উঠে দাঁড়িয়ে আছে, আবার ওই বসেই আছে। নারদমুনি দেখছেন কাজটা হয়ে গেছে, জয় রাধে। নারদমুনি কি ব্যাপার? ওই দেখুন, তাকিয়ে দেখুন, দক্ষ রাজা তাকিয়ে দেখছে,
আমার ছোট জামাই বসে আছে, মা আমাকে অসম্মান করলো, বলছে বিচার করুন এবার আপনার ব্যাপার, আপনি যা করবেন। হরি হরি বল। এমন সময় করলাকে বলছে নারদ মনে 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 চিন্তা করছে, নারদ মনে ভালো কথা বলেছে, হতে পারে সত্যি আমার আদরের, হতে পারে আমার আদরের জামাই শিব, কিন্তু এত বড়ই অপমান, সবাই উঠে দাঁড়িয়েছে, ও যদি উঠে দাঁড়াতে কি অমঙ্গলটা হয়ে যেত। হ্যাঁ, আমাকে অপমান করা হলো না, কিন্তু জানে না কেন বসে আছে। হ্যাঁ, তাই আজ হলো কি বললো, বলছে আমি অপমানের জবাব কেমন করে নেব, বলছে আমিও কিছুদিনের মধ্যে একটা যজ্ঞ করব, সেই যজ্ঞের নাম হবে দক্ষ যজ্ঞ। নারদ মুনি বলছেন আমি তো এইটাই চাইছিলাম, যে তুমি কখন করো। হরি হরি বল। আর সেই যজ্ঞে যত যত দেবদেবীকে নিমন্ত্রণ করব, আর নিমন্ত্রণ করে বেছে বেছে এইটাকেই বাদ দিয়ে দেবো। হরি হরি বল। তাহলে বুঝতে পারলেন কেন নিমন্ত্রণ করেনি? ওমা কেন নিমন্ত্রণ করেনি? কে দায়ী ওই জন্য? দায়ীটাকে হ্যাঁ নারদ মুনি, ওর জন্য হচ্ছে দায়ী নারদ মুনি। তো শিব তখন বলে উঠলো, বাহ বাহ নারদ মুনি, বলি তোমার বুদ্ধিটাই এত মোটা, তুমি কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে যে সবাই উঠে দাঁড়িয়েছে সম্মান জানানোর জন্য, আমি উঠে দাঁড়াইনি সম্মান জানানোর জন্য? জানো ওই সম্মান দিতে গিয়ে এমন অসম্মানে পড়তো না, আমি যদি উঠে দাঁড়াতাম এই ধরাকে ধারণ করে রেখেছিল, আমি যদি ধারণ করে না রাখতাম না, সবাই যখন উঠে দাঁড়িয়েছিল তখন স্বর্গ মর্ত পাতাল এই গেল আর এই গেল, এই গেল আর এই গেল, একমাত্র সকলের কথা ভেবে আমি ধারণ করে রেখেছিলাম। আর যদি উঠে দাঁড়াতাম না তো তোমার দক্ষ যোগ্য তো দূরের কথা, স্বর্গমর্ত পাতাল হরিবল হয়ে যেত। তুমি তো ভালো কথা জীবনে কোনোদিন বলতে জানা, খারাপ কথাগুলোই বলো। ভালোই করেছো, খুব ভালো করেছো। আমি শ্বশুর বাড়িতে যাবো না, আমি শ্বশুর বাড়ি যাবো না, নিমন্ত্রণ করে না, ভালোই করেছো। কি হয়েছে যে শ্বশুর বাড়ি যেতে হবে? তো তুমি এক কাজ করে এসেছো যখন, ভালোই করেছো, আর আমার কাছে থেকো না তো, যাও দেখি। হরি হরি বল। যেই না বলেছেন যাও, বলছে কেন কেন আমি কি দোষ করলাম? বলছে দেখো নারদ মুনি, তুমি তো আমাকে খবরটা দিয়েছো, আমি শুনে নিয়েছি। তো মনে মনে চিন্তা করছে যদি সত্যি জানতে পেরে যায় তাহলে আরো বড় বিপদ হয়ে যাবে। তা বলছে যাও, শিবের মতো দেবতা আজ নারদের হাতটা ধরেছেন, নারদের হাতটা ধরে কি বলছেন দেখুন, বলে শোনো হে নারদ মুনি, তোমায় বলে কালে কালে, শোনো বলে নারদ মুনি, বলে কানে কানে, শোনো হে নারদ মুনি, তোমায় বলে কানে কানে, শোনো গে নারদ মুনি, বলি তোমার কানে। আই শোনো শোনো শোনো, আমি কানে কানে কি বলবো জানো? বলি ওই দক্ষ যজ্ঞের খবর যেন, দক্ষ যোগের খবর যেন, দক্ষ যজ্ঞের খবর যেন, যোগের খবর দে আমার সত্যি নয় শুনে গো, সত্যি নয় শুনে উলুধ্বনি, দক্ষ যোগ খবর যেন, সতী নারী শুনে গো, সতী নারী শুনে। দক্ষ যজ্ঞের খবর যেন, দক্ষ যোগের খবর যেন, আমার সতী নারী শুনে গো, সতী নারী শুনে। নারদ মুনি বলছেন এই রে, আমি ভাবলাম শ্বশুর মশাইয়ের সঙ্গে একটু ঝগড়া লাগাবো জামাইয়ে, কিন্তু আজ তার কিছু হলোই না। এবার একটা কথা মনে রাখবে, দেখুন দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব। পৃথিবীতে যত বড় বড় বৈষ্ণব আছেন, পৃথিবীতে যত বড় বড় বৈষ্ণব আছেন, তার মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন কে? না দেবাদিদেব মহাদেব। যদি বলেন কেন, না মহাদেব এই জন্যই তিনি বৈষ্ণব, তিনি হলেন ত্যাগ দিয়েছেন। অন্যান্য দেবতারা যেটা পারেননি সেটা করে দেখিয়েছিলেন কে? না দেবাদিদেব মহাদেব। শাস্ত্রে আছে নিম্ন গানং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাং মৃদাং তথা। আমরা
জানি নদীর মধ্যে শ্রেষ্ঠ কোন নদী বাবা? কোন নদী শ্রেষ্ঠ? গঙ্গা। ঠিক। তাহলে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে গঙ্গা যদি শ্রেষ্ঠ হয়, নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন বিষ্ণু। যেই বিষ্ণু শ্রেষ্ঠ, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব। আপুরাণাং মৃদাং তথা, আর সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। এবার প্রেম সে নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি হরি। তাই সবাই মিলে চলুন দুটি হাত জোড় করে একবার আমরা মনের আনন্দে, যখন বললাম শিবের কথা, হাত জোড় করে, দুটি হাত জোড় করে সবাই করবেন, শিবকে আমরা একটু প্রণাম জানাবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাহলে বৈষ্ণবদের শ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব। শাস্ত্রে আছে নাকি না? শাস্ত্রে বলেছেন বৈষ্ণব হলেন তিনি। বৈষ্ণব আদৌ কোনো জাতি বলে কোনো হয় না, বৈষ্ণবের কোনোদিন জাতি নেই। কেন না? যিনি বিষ্ণু উপাসক, যিনি বিষ্ণু উপাসনা করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তাছাড়া আর হতে পারে অন্য কোনো দাস উপাধি। যিনি বিষ্ণু উপাসক তিনি বৈষ্ণব, আর যিনি ব্রহ্মচারী তিনি হলেন ব্রাহ্মণ। কারণ যাহারে দেখিরে মুখে আইসি কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান। আর নিরন্তরে যার মুখে শুনিবে কৃষ্ণ নাম, তাহারে যারা নিয়ে বৈষ্ণব প্রধান। যদি মনে করুন কোনো মানুষকে দেখে আপনার কৃষ্ণ নাম গাইতে ইচ্ছে হয়, আমার কথা নয়, মহাপ্রভু কথা, যদি কোনো মানুষ আসছে তাকে যদি বলতে মানে দেখে মনে হয় একটু প্রণাম করি, একটু বাড়ির দিকে নিয়ে যায়, একটু সেবা করায়, যেন তার মধ্যে বৈষ্ণবত্ব আছে, সে যে জাতির হোক না কেন। কারণ কাজকে বর্ণ কুলে আমার যে কুলেই তোমার হোক না যেন, দেখো তোমার কেবলই ভক্তি মূলে। যিনি কৃষ্ণ নামে ভাব সাগরে ডুবেছে, সেই তো হলো বৈষ্ণব। তাই আজ হলো কি দেবাদিদেব মহাদেব কেমন বৈষ্ণব দেখুন, তার মধ্যে কোনো ক্রোধ নেই। বলে উঠলো আমাকে নিমন্ত্রণ করে নে, ভালোই করে জানো আমি যাব না। কারণ আমি কেন যাব না জানো? আমাকে নিমন্ত্রণ করা হয়নি এই জন্য, কারণ আমার না আছে পোশাক, আমি বাঘে ছাল পরি, আমি ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়াই, আমাকে নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে। তবে নারদ বলো না, বুঝে বলবো না মানে বলতেই এসেছে। এখন হলো কি নারদ মনে আমার তখন মনে মনে চিন্তা করছে, যখন শিবকে বললাম কিছু হলো না, তখন একটুকু সতীকে গিয়ে কানে দিয়ে দিই, অল্প সতীকে গিয়ে একটুকু দিই, তাহলে যদি সতীর একটু কিছু হয়ে যায়। তাই এখন নারদ মনে আমার শিবের চরণে প্রণাম করে বলছে প্রণাম। দেবাদিদেব মহাদেব বলছে নারদমণি তুমি আমাকে বারবার করে প্রণাম করছো কেন? বারবার করে প্রণাম করছো কেন? মনে মনে চিন্তা করছে অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ, কেন প্রণাম করছে বলো? মানে খবরটা সত্যি দিবেন এই জন্য করছে। এখন হলো কি বলছে আমি বলছিলাম কি আমি তো এতদিন পরে এলাম, খবরটা দিয়েছি, খবরটা দিলাম, কিন্তু এবার মা যদি জানতে পারে, সত্যি যদি জানতে পারে নারদ মনে এসে মায়ের মনে কষ্ট হবে না? দেখো নারদ মনে কত চতুর। তাই বলছিলাম কি আমি মায়ের কাছে যাব, মায়ের চরণ ধরে মাথায় নেব, আর তোমার দক্ষযোগ্য খবর তোমার সতীকে বলবো না, বলবো না, বলবো না। আচ্ছা দেখুন, দেখবেন যাদের মিথ্যা কথা বলার অভ্যাস আছে না, হরি মন্দিরে তারা দাঁড়িয়ে বলবে বলবো না, হরি মন্দিরে তারা দাঁড়িয়ে বলবো না, আবার বলবে যার যেমন সবাই সেই সেরকম করবে, যাতে মিথ্যা কথা বলার অভ্যাস আছে। তো নারদ মুনি আমার হচ্ছে সেই রকম বলছে একবার তো যেতে যাও, বলছে ঠিক আছে তুমি যাও কিন্তু বলো না, বলছে না বললাম তো বলবো না। নারদ মুনি বলছেন একবার যাই তারপর বলি, আর না বলে সেটা আমার ব্যাপার।
হরি হরি বল। নারদ মুনি আমার কোথায় প্রবেশ করলাম? যেখানে শিবের সহধর্মিণী ছিল, দক্ষ রাজার মেয়ে দক্ষবালা ত্রিনয়ন করে আলা। নারদ মুনি করিল প্রণাম। শঙ্কর শঙ্কর উমা অসুর নাশিনী শ্যামা পূর্ণ করো মাগো নারদের মনস্কামনা। আচ্ছা বলুন তো নারদের মনস্কামনাটা কি? ওমা নারদের মনস্কামনাটা কি? কি মনস্কামনা নিয়ে এসি? মানে সত্যিকে বল বলবো, একটুকু দিয়ে দিব তাহলে হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই। হরি হরি বল। তাই আজ হলো কি দেখুন, যেই না প্রণাম করেছেন, এখন নারদ মুনি একটা মা ঠাকুর আমাদের একটা ভালো কথা বলেন। তখনকার দিনে ভালো একটা কথা ছিল, বলতো না যে বাপের বাড়ি থেকে যদি কোনোদিন মানে কোনো ক্রমে একটা পাখি আসতো, তখন বলতে জানিস ওইটা আমার বাপের বাড়ির পাখি, বাপের বাড়ি থেকে যে বলতো না মা ঠাকুমা বলতো। তো তেমনি নারদ মুনি এসেছেন, মানে সতী মায়ের আমার খুব আনন্দ হয়ে গেল। কেন না আনন্দটা হচ্ছে মানে নারদ মুনি স্বর্গমর্ত পাতাল আসা যা করে, মানে নারদ মুনি এসেছে মানে আমি আমার বাপের বাড়ির খবরটা পাবো। তাই সতী মায়ের আনন্দ। এখনকার দিনে যেমন অনায়াসে খবর পেয়ে যায়, দক্ষযজ্ঞের সময় তো দক্ষযজ্ঞের সময় তো এইগুলো আবিষ্কার হয়নি, ছিল হাই হ্যালো ছিল, খবর পেত নারদ মুনি আসা যাওয়া করতে বলে খবর বলে পেত। তো নারদ মুনি এসেছেন, সত্যি মাই আমার মনে মনে চিন্তা করছেন বাপের বাড়ি খবর পাইনি। আবার যখনই যেতে গেছি মানে বাপের বাড়ি যাব, তখন শিব হাত জোড় করে বলে দিচ্ছে দেখো সত্যি তুমি যেও না, তুমি আমার ঘরের অন্নপূর্ণা, তুমি গেলে আমি মারা যাব, তুমি গেলে আমি না খেতে পেয়ে মরে যাব। ভালো ভালো কথা বলে আটকেতে যাওয়া হয়নি, বাপের বাড়ির খবরও পাওয়া হয়নি। তাই নারদ মুনি যখন এসেছে বলে উঠলো, নারদ মুনি বললো বললো তুমি এসেছে যখন আমার বাপের বাড়ির খবরটা বললো। নারদ মুনি দেখলেন এখানেও মেঘ না চাইতো জল, নারদ মুনি দেখলেন এখানেও মেঘ না চাইতো জল। যাক বাবা যাক, আজ আমি কার মুখ দেখে এসেছিলাম রে? বলছে আমি কিছু বলার আগে সবাই বলে দিচ্ছে। বলছে মা আমি জানো আমি তোমার বাপের বাড়ির খবরটা জানি, কিন্তু আমি তোমাকে বলবো না। বলছে আমি জানি কিন্তু বলবো না। কেন না আমি বলবো না এই জন্য, মানে তোমার স্বামীকে প্রথমে তো বলে দিয়েছি, আমি খবরটা বলেছি, তাই আমি তোমাকে বলবো না। আচ্ছা এই দেখো আস্তে, বলছে আমি তোমাকে বলবো না, কেন নিষেধ করে দিয়েছেন তাই বলতে পারি না। বলছে বাহ, তুমি যখন এসেছো আমার বাপের বাড়ির খবরটা বলবে না, তাহলে মনে রাখো এখনই তোমাকে আমি এমনই অভিশাপ দেব যে তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম হয়ে যাবে। নারদ মনে দেখছেন যদি খবরটা বলি তাও জ্বালা, মানে যদি বলে দিই তাও জ্বালা, আর যদি না বলে আবার তাও জ্বালা। তাহলে কি করবো? আর যদি না বলে তাহলে হয়ে যাবে ঝালা ফালা। তাই কি করবো রে হরি হরি ও? তা বলছে একটা উপায় আছে, একটা উপায় আছে, আমারও কিছু হবে না, খবরটা দেওয়া হবে। তাই বলছে মাগো মনে মনে চিন্তা করছে, বলছে খবরটা বলবো আর বলে দিয়ে দৌড়ে আমার বলে উঠলো। বলছে মাগো কি খবর আছে জানো? দক্ষ রাজা করবেন যজ্ঞ, ত্রিভুবন মাঝে গো সর্বকুলের সব নিমন্ত্রণ আজ তোমরা শুধু আর দুঃখ দাদা করেছেন মাত্র ত্রিভুবনের মাধব সতী শোনো না, বলি তোমায় নিমন্ত্রণ করেনি পিতা, তোমায় নিমন্ত্রণ করেনি পিতা, বলি তোমায় নিমন্ত্রণ করেনি পিতা।
আজ বেছে বেছে বাদ দিয়েছে তোমায় মন্ত্র করে নিবি আজ বেছে বেছে বাদ